সুবহানাল্লাহ বলা দরকার। যখনই বলবেন রব্বি আল্লাহ, আল্লাহ বলবে আমার এই বান্দা হয়ে গেল জান্নাতি। সুবহানাল্লাহ বলা যায় না? চারটে যুক্তি দিলাম। এক, রুহের জগতে রব ছিল, শুধু কি মুসলমানদের জন্য? সবার। জন্মগ্রহণ করলাম, কানে আল্লাহু আকবার ধ্বনি দিল, রবের নাম। সুন্নতে খাতনা করলাম, রবের নাম। বিয়ে করলাম, রবের নাম। মরে গেলাম, প্রশ্ন করবে ওই রব দিয়েই। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে সব দলের মুসলমানেরা কাঁধে কাঁধ হাতে হাত দিয়েই একটাই সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরে যাব, সেটা হলো জানি না কখন মনে হয় সাদা কাপড়ে দুটি হাত জড়িয়ে ওই অন্ধকার কবরের ভিতরে আমাদেরকে রেখে দিয়ে আসবে। 100% আল্লাহর কোরআনের এই কথাটা সত্য, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যদি আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগে, তাহলে আমাকে দুনিয়া থেকেই প্রস্তুতি গ্রহণ করে জীবন চালানো লাগবে। গোটা পৃথিবীর সব ইহুদিরা এক হয়ে গিয়ে মুসলমানদের ধরতেছে, মারতেছে, দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আজকের এই প্রোগ্রাম থেকে সব দলের মুসলমানেরা একটাই সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরে যাব, সেটা হলো জন্মগ্রহণের আগে রুহের জগতে আমি যেমন করে আল্লাহর স্বীকৃতি দিয়ে এসেছি, সুন্নতে খাতনার সময় আমি রবের স্বীকৃতি দিয়েছি, বিবাহ করার সময় রবের স্বীকৃতি দিয়েছি, মরে যাওয়ার পরে ওই রব সম্পর্কে যদি আমাকে প্রশ্ন করা হয়, ওই রবই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআন নাযিল করে দিয়েছে। আজকে আমার জীবন যতদিন পর্যন্ত চলবে, গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা এক হয়ে গিয়ে আল্লাহওয়ালা মানুষগুলোকে ধরবে, আল্লাহর কোরআনটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে। আর মুসলমানরা কাঁধে কাঁধ হাতে হাত দিয়ে আজকের এই প্রোগ্রাম থেকে একটাই সিদ্ধান্ত নিয়ে আমরা বাড়িতে ফিরে যাব। 100% মৃত্যুর কোলে আমাদের একদিন ঢলে পড়াই লাগবে। সুতরাং মরে যাওয়ার আগ পর্যন্ত মুসলমানের মতো আওয়াজ করে বলুন তা আল্লাহর এই কোরআনটাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসা দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। হাত নামান, কারণ হলো ওই রবেরই জবান দিয়ে আমরা রবের তাকবীর দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। অনেকে এখনো হাত তোলেন নাই। কেন হাত তুললেন না? এই হাত কি আপনার? এই হাত কার? যার হাত তার দিকে উঠাইতে আপনারা তো লজ্জা কিসের? কারণ এই হাতের মালিক আপনার না, এই হাতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। এই হাতের সাক্ষ্য দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। কি ভেবেছেন একটু শীত লেগেছে না? মরে যাওয়া মাত্র আপনার শীতের সব কাপড় খুলে ফেলে দিয়ে কবরের ভিতরে রেখে দিবে। আমি আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বলে গেলাম, এই জায়গাটার সাধারণ কোনো জায়গা না, এই বডি আর সাধারণ কোনো বডি নেই। এখন এই বডিটা হয়ে গেছে জান্নাতি বডি। সুবহানাল্লাহ বলা দরকার। সুতরাং যখন একটু হাত তুলতে বলি তুলবেন। এই হাত আপনার পক্ষে সুপারিশ করবে, পা সুপারিশ করবে, জায়গা সুপারিশ করবে। কৃপণতা সব জায়গায় চলে না, সব জায়গায় মাঝখানে কুলায় না। কথা বলেন ঠিক কিনা? এই প্রত্যাশা রেখেই আলোচনা শুরু করে দিলাম। অনেক তথ্য আছে, একটা তথ্য না বললেই নয়। সেটা হলো আজকে থেকে 15 দিন আগে চীনে তারা ঘোষণা করেছে আল্লাহর এই কোরআনটার কিছু আয়াত পরিবর্তন করবে। নাউজুবিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? নাউজুবিল্লাহ। তিনি বললেন চীনে আল্লাহর এই কোরআনের কিছু আয়াত পরিবর্তন করা লাগবে। আমরা একটা কথা বলে থাকি, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। গোটা পৃথিবীর মুসলমানেরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকলো, আল্লাহ সইতে পারলেন না। সেই চীনে করোনা নামক একটা ভাইরাস 1 সপ্তাহ হলো চীনে শুরু হয়ে গেছে। আমি আজকে মঞ্চে আসার আগ পর্যন্ত ইন্টারনেটে ঢুকে দেখলাম প্রায় 100 জনের মতো মানুষ করোনা ভাইরাসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে পর্যন্ত করোনা ভাইরাসের প্রতিরোধ করার মতো কোনো ঔষধ তৈরি করতে পারে নাই, প্রতিষেধক তারা তৈরি করতে পারে নাই। আমি আল্লাহর কোরআনটা সামনে নিয়ে বলে গেলাম, সব জায়গাতে হাত দেন, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কোরআনের উপরে যখনই হাত দিবেন, আল্লাহর কোরআনের আয়াতকে জের জবর নোক্তাকে যখনই পরিবর্তন করার চেষ্টা করবেন, পৃথিবীর মানুষ কিছু না বললেও, পৃথিবীর কিছু মানুষ কিছু করতে না পারলেও, যে আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছে তিনি সইতে পারেন না। তিনি গজব দিয়ে গোটা জাতিকে
শিক্ষা দিতেছেন এখনো ফিরে আসো, তওবা করো, নইলে করোনা নামক ব্যাধি দিয়ে গোটা চীনটাকে আমার আল্লাহ ধূলিসাৎ করে দিতে পারে, এমন ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? মুসলমান, এটা হচ্ছে একটি দুঃসংবাদ। সুসংবাদ দিয়ে একটা, আজকে মুসলমানদেরকে বলা হয় জঙ্গি, মুসলমানদেরকে বলা হয় সন্ত্রাসী। ওয়াল্লাহে বলি, নিউজিল্যান্ডে 50 জন মুসলমানকে মেরে ফেলে দেওয়া হলো মসজিদের ভিতরে। গোটা পৃথিবীর কোনো মুসলমান একজন অমুসলিমের গায়ে হাত দেয় নাই। ফেসবুক পত্রিকায় প্রমাণ হয়ে গেছে, যেই মানুষটা মসজিদের ভিতরে জুমাজ নামাজরত অবস্থায় 50 জন মুসলমানকে মেরে ফেলে দিয়েছে গুলি করে, সে কোনো মুসলমান পরিবারের সন্তান ছিল না, সে খ্রিস্টান পরিবারের একজন সন্তান ছিল। তার মানে এটাই প্রমাণিত হয়, মুসলমানদের মতো দাড়ি রেখে জুব্বা পরে পাঞ্জাবি পরে টুপি পরে যত অঘটন ঘটাই হচ্ছে হুদি খ্রিস্টানেরা, দোষ হয় মুসলমানদের। কথা বলেন ঠিক না ভাইয়েরা? খুশির কথা হলো, নিউজিল্যান্ডে 50 জন মুসলমান শহীদ হওয়ার পরে আপনাদের এই অঞ্চলে আমার বিশ্বাস কোনো মুসলমান ও অমুসলিমের গায়ে হাত দেয় নাই, কোনো মন্দির ভাঙ্গে নাই, কোনো প্রাগাড়া ভাঙ্গে দেয় নাই। এই দৃশ্যটাকে দেখে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মেয়ে, আমেরিকা হচ্ছে গোটা পৃথিবীর এখন শাসনকর্তা, আমেরিকা যাকে যেদিকে চালাইতে চায় সেদিকেই চলে। সে আমেরিকার প্রেসিডেন্ট সাবেক জর্জ ডব্লিউ বুশ, যার কপালে এই কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে সাংবাদিকেরা জুতা দিয়ে ঢেল মেরেছিল, মনে আছে আপনাদের? সেই জর্জ ডব্লিউ বুশের মেয়ে আজ থেকে প্রায় 1 মাস আগে নিউজিল্যান্ডের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর এই কোরআনের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা কথা না বললে নেই হুজুর, বিশ্বনবী হযরত ওমরের জন্য নাম ধরে দোয়া করেছিলেন, আবু জেহেলের জন্য দোয়া করেছিলেন হুজুর, তাই না? আল্লাহর দরবারে আবু জেহেলের জন্য দোয়াটা কবুল হয় নাই, ওমরের জন্য দোয়াটা কবুল হওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নট হোপলেস, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করুন হুজুর, আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আজকে থেকে এই কোরআনের দাওয়াত আর গোপনে হবে না, আজান আর আসতে হবে না, আমি ওমর বলে দিলাম দিনের দাওয়াত প্রকাশ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যায় না? এর দ্বারা কি বুঝাইতেছি? ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলামের যেমন জয় জয় ভাব হয়েছিল, গোটা বিশ্বের 1 নম্বর মোড়ল হলো আমেরিকার শক্তিশালী দেশের প্রেসিডেন্টের মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হচ্ছে আগামী দিনের বিশ্ব হচ্ছে কোরআনের বিশ্ব, আগামী দিনের বিশ্ব হচ্ছে ইসলামের বিশ্ব। এখান থেকে মুসলমানদের কেউ দূরে সরায় রাখতে পারবে না, কারণ এমন কোনো দিন নাই 1 জন 2 জন 100 200 অমুসলিম আল্লাহর এই কোরআনের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হচ্ছে না। একটু সুবহানাল্লাহ বলা যায় না? চেষ্টা করব এটাকে সামনে রেখে কিছু কথা বলার। মূল টার্গেট থাকবে যতদিন বাঁচবো আমরা গোলামি করব কার? আরো জোরে বলেন কার? এই প্রত্যাশা রেখে আলোচনা শুরু করে দিলাম। সবাই একটা আওয়াজ করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, একসাথে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, একসাথে এক হও, লিল্লাহি তাকবীর, একসাথে লিল্লাহি তাকবীর। সবাই একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তর থেকে বলেন, লা ইলাহা, গরম পানি থাকলে খাবো, লা ইলাহা, খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশূক নেই তুমি ছাড়া, লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার,
যুবকেরা, তরুণেরা, রাজনৈতিক দলের ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, যারা যেখানে আছেন, অন্তরটা আমার মাওলার কোরআনের দিকে ধাবিত করার জন্য অনুরোধ করে আল্লাহর পথে থাকার জন্য একটা কথা আপনাদের বলে গেলাম, সেটা হলো আমার ভাইরা, আজকে শীতের রাত, শীতের কাপড় পরে এখানে আসলেন, বসলেন, কেউ বা হেঁটে, কেউ বা গাড়িতে করে, সুন্দর পরিবেশে এইখানে আসলেন, বসলেন। আমি আসলাম, আশিকি ভাই আমার গাড়িটাকে রিসিভ করলাম, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আমিরুল ইসলাম ভাইয়ের বাড়িতে আমাকে রেখে দিল। এমন একটা সুন্দর বাড়ি আমি দেখতে পেলাম, বিল্ডিং, ঘর, ঘরের দিকে তাকাইলাম, নিজেকে প্রশ্ন করলাম মনরে, সুন্দর মানুষ আমিরুল, কিন্তু একদিন যখন তার ভিতর থেকে বডিটা থেকে যাবে, রুহটা বের হয়ে যাবে, সুন্দর বিল্ডিং থেকে ওই মানুষটাকে টেনে হেসড়ে ঘর থেকে বের করে দিবে। আমার ভাইয়েরা, আপনারা যারা এখানে এসেছেন, বসেছেন, এমন কোনো মানুষ নাই যাদের বাড়িতে একটা টিনের ঘর অথবা বিল্ডিং বাড়ি নাই। টিন দিয়ে ঘর বানাবেন, সুন্দর বিল্ডিং বাড়ি বানাবেন, ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং নিলেন, দোকানদারের কাছ থেকে টিন নিলেন, টিন দিয়ে ঘর হয়ে গেল, সুন্দর একটা খাট বানানো হলো, জাজিম পাড়া হলো, লেপের ভিতরে আপনি ঘুমালেন, ঘুম ধরবে না, ওয়ারেন্টি। আমি রাকিবুল ইসলাম এইখানে কখন আসব, কেমন করে আসব, বারবার ফোন করে যোগাযোগ করা শুরু করে দিলেন। ডিজিটাল যুগ হওয়ার কারণে একজন মানুষের কাছে একটা থেকে তিনটা ফোন আছে। আমার ভাইরা বলেন তো, রডের ওয়ারেন্টি আছে, মোবাইল ফোনের ওয়ারেন্টি আছে, কাঠে যেন ঘুণ না ধরে ওয়ারেন্টি আছে। আওয়াজ করে বলুন তো, আল্লাহর বান্দা বান্দি মানুষ যেই বিল্ডিং ঘরের ভিতরে বসে, যেই খাটের উপরে শুয়ে মোবাইল ফোনটা দিয়ে কথা বলে গো, আওয়াজ করে বলুন তো, আল্লাহর বান্দা বান্দি মানুষের হায়াতের কি 1 সেকেন্ডের কোনো ওয়ারেন্টি আছে? না না। একটা হাদিস বলবে এবার, হাদিসের ভিতরে পড়লাম, যে দল করি না কেন গো আমরা, যত বড় অফিসারই হই না কেন, আমি যদি বিল্ডিং ঘরের ভিতরে মারা যাই, ঘর থেকে আমাকে বের করে দিবে, আমি উঁচু জায়গাতে বসলাম, আপনারা ঠান্ডা মাটির উপরে বসে আছেন, ভাইয়েরা জায়গা পেল না, রাস্তার উপরে বসে বসে কোরআন শুনতেছে। প্রিয় ভাইয়েরা শুনে নেন, মাটিতে ঠান্ডা লাগবে, মঞ্চে কিন্তু ঠান্ডা লাগবে না, নিচ থেকে ঠান্ডা উঠবে না। হাদিসের ভিতরে পড়ে দেখলাম, মানুষ মরে যাওয়ার পরে খাট থেকে নামায়া মুর্দা ব্যক্তির বডিটা যখন সুন্দর করে ঠান্ডা মাটির উপরে রেখে দেওয়া হয়, ওই সময় মুর্দা ব্যক্তি প্রথমে কাউকে ডাক দেয় না। সর্বপ্রথম বিবাহিত মানুষ যদি হয়, পুরুষ যদি হয়ে থাকে, সর্বপ্রথম ডাক দিয়ে বলে, প্রাণপ্রিয় তোমার স্ত্রী, তুমি এখন কোথায়? 20 বছর তোমার সাথে আমার দাম্পত্য জীবন চলল গো বিবি, একটা বালিশের উপরে 2 জন মাথা রেখে ঘুমাইলাম, কি হয়ে গেল রে বিবি, রুহটা আমার নাই, তাই বলে তুমি এত পর করে আমাকে দিলা কেমন করে? খাট থেকে নামাইয়া দিলাম, মাটির বিছানাতে শোয়াইয়া দিলে রে বিবি, একটা বার কি দেখলাম আমার মাথার নিচে তো একটাও বালিশও নাই। চিৎকার করে কেঁদে কেঁদে বলবে, এমন সময় দরদের সন্তান বাবার পাশে গিয়ে বসবে, আব্বা আব্বা বলে ডাক দিবি। সেদিন ডাক দেয়া বলবে সন্তানেরা, আব্বা বলে ডাক দাও, তোমার ডাক আমার কানের ভিতরে আসে, কিন্তু কেমন করে? আমার সন্তানেরা রে, তোমাদের জন্য এত বাড়ি বানাইলাম, বাড়ি হলো আমার কুষ্টিয়াতে, চুয়াডাঙ্গায় পুলিশের চাকরি করি, রাত যাই মাঠের ভিতরে পাহারা দেয় জনগণের। ও সন্তানেরা,
ইউনিফর্ম পরি গরম কাপড় আমার শরীরে থাকে। কি হয়ে গেল আব্বু? আমাকে ঠান্ডা মাটিতে শোয়াইলাম, আবার কি করলাম, আমার পরন থেকে সবগুলো কাপড়ও খুলে নিলাম, নিচে একটা জাসিমও দিল না, পুরান পাটি পেরে আমার শোয়া দিলাম, নতুন একটা চাদরও আমার গায়ের উপরে দিল না, পুরান চাদর দিয়ে আমার শরীরটা ঢেকে দিল। রে আব্বু, কোনো কথা শুনবো না, আলমডাঙ্গাতে আমরা পাঠাই দেব। পুরুষ যদি হয় 3টা কাপড়ের কাপড় আনবো, মেয়ে যদি হয় 5টা কাপড়ের কাপড় আনবো। মুসলমানরা বলো তো কাপড়ের রংটা হবে কেমন? অন্তর থেকে বলো মুসলমানেরা কাপড়ের রংটা হবে কেমন? যে দল করেন না কেন গো, যত বড় অফিসারই হই না কেন, সাদা কাপড় আমার বাড়িতে আসবে। এই মসজিদের ইমাম মসজিদের খাট বের করে দিবি, যারা গোসল করাবে আমাকে ডাক দিয়ে বলবে, কোথায় সন্তানেরা, একটু করপুল এনে দাও, একটু নতুন সাবান দাও, বড়ই পাতা কোথায়, বড়ই গাছ থেকে একটু বড়ের পাতাগুলো পেড়ে দাও। সন্তানগুলো গাছের কাছে যাবে, একটা করে পাতা ছিঁড়বে, বাবার জন্য চোখ বেবে পানিগুলো গড়ায় গড়ায় ছেড়ে দিয়ে বলবে, আব্বা এই গোসলটা আজকে তোমার জীবনের শেষ গোসল হয়ে যাবে। সন্তানগুলো আব্বা আব্বা করে কাঁদবে, গোসলকারীরা লাশটাকে বের করে নিয়ে মসজিদের খাটের উপরে উঠাবে, কালো কাপড় দিয়ে গোটা এলাকাটা ঘেরাও করে রাখবে। মুসলমানদের শুনে নাও, কোন দল করো এইটা আমার জানার দরকার নাই, কত বড় অফিসার এইটা আমার জানার দরকার নাই, কথাগুলো শোনো মন দিয়ে। একদিন তোমাকে এই ঘাটের উপরে ওঠা লাগবে গো। লাশটা নিয়ে যাওয়া হলো, চকির উপরে শোয়া দেওয়া হলো, যেই চকির উপরে একটা তশক নাই, জাজিমও নাই। আমার ভাইয়েরা, গোসলকারীরা হাজির হয়ে যাবে লাশের পাশে। যখন ওযু করানো শুরু করে দিবে, মুর্দা ব্যক্তি চিৎকার করে বলবে, গোসলকারীরা একটাবার আমার কথা তোমরা শোনো। কোনো কথা শুনবো না, ডাক দিয়ে বলবে, গোসলকারীরা আমার শরীরে পানি ঢালার আগে একটা বার পানিতে হাতটা দিয়ে দেখো পানিটা কত গরম। বেশি যদি গরম হয় আমার শরীরে পানি ঢালবে না, কারণ হলো জোরে যদি গরম পানিটা ঢালো আমার শরীরটা ফোসকা পড়ে যাবে, যেই ফোসকা আমি এখন তোমাদেরকে দেখাইতে পারবো না। কোনো কথা শুনবো না, গরম পানি ঢেলে আমরা গোসল করে দিব, আতর গোলাপ সুরমা চন্দন সুন্দর করে রেডি করে রাখা হবে, এই ময়দানে আনা হবে লাশ। আমার প্রিয় ভাইয়েরা, দেলোয়ার সাহেবকে বলা হবে, হুজুর গো আপনি জানাজা নামাজ পড়ান। পুলিশের পাশে সাধারণ মানুষ, আওয়ামী লীগের কাছে বিএনপির মানুষ, বিএনপির কাছে জামাতের মানুষ, জামাতের পাশে তবলিগের মানুষ, লম্বার কাছে ঘাটু মানুষ, সাদার কাছে কালো মানুষ, একসাথে দাঁড়াবো আমরা। জানাজা নামাজ পড়ানোর পর লাশ কাদের উপরে নেওয়া হবে। দ্বিতীয়বার মুর্দা ব্যক্তি চিৎকার করে বলবে, খাট বহনকারীরা আমার সাথে তুমি গোসলকারীদের মতো নিষ্ঠুর আচরণ তুমি এখন আর আমার সাথে করো না। কারণ হলো তুমি জানো না, গোসলকারীরা আমার এই শরীরে এমন জোরে গরম পানি ঢেলে ফোসকা ফেলে দিয়েছে, একটা ফোসকা আমি তোমাদেরকে দেখাইতে পারবো না। কোনো কথা শুনবো না, ডাক দিয়ে বলবে, গোসলকারীরা আমার মতো মানুষটাকে তুমি যে কোনো কাঁধের উপরে নিয়েছ, কাঠ থেকে আমাকে আর ঠান্ডা মাটির উপরে একটা বারের জন্য নামাইবা না। কোনো কথা কানের ভিতরে আসবে না। লাশ কবরস্থানে নেওয়া হবে, দেলোয়ার হুজুরকে বলা হবে, হুজুর কবরে নামেন।
ও নেতারা কর্মীরা অনুরোধ করে গেলাম, তোমার কোন নেতা তোমার কোন কর্মী কবরে নামবে না। ইমাম কবরের ভিতরে নামবে। আমার ভাই চেয়ারম্যান সাহেব ইমামকে ডাকতে বলবে, ইমাম কবরের ভিতরে নেমেছো, আমার মেম্বার মারা গেছে, আমার দলের কর্মী মারা গেছে, তুমি কি একটু দেখবা না মুখটাকে কেবলার দিকে আসি কিনা, তুমি একটু দেখে দাও। হাদিসের ভিতরে পড়লাম, ইমাম যখন কবরের ভিতরে নামবে, বুক বড় বড় হাতটা দিবে, মুখটা যখন কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করবে, মুর্দা ব্যক্তি শেষ বারের মতো এমন জোরে চিৎকার করবে, পৃথিবীর মানুষ এবং জিন জাতি ছাড়া সব আল্লাহর প্রাণীগুলো আওয়াজটা তাদের কানে যাবে। আল্লাহু আকবার বলো। মুর্দা ব্যক্তি চিৎকার করে বলবে, ওই ইমাম, একটাবার তোমার কাছে আমার অনুরোধ, এই ঘরে তুমি রেখে যাইবা, তুমি তাকায় দেখো তো একটা জানালা আছে কিনা ঘরে, একটা বাতি আছে কিনা ঘরে, একটাবার দেখো, যদি থাকে আমাকে রাখো, অন্ধকার ঘরে আমাকে রাখবার না, কোনো কথা শুনবো না গো, বুক বরাবর হাতটা দিয়ে দিব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবো, বাঁশদারা থেকে বাঁশ কেটে নিয়ে ঢাওটা দিব, তালাই বিছাব, মাটি যখন প্রথম আমরা দিয়ে বলবো মিনহা খলাকনাকুম, মুর্দা ব্যক্তি ডাক দিয়ে বলে, না না না, একটু দাঁড়াও, আমার মুখের উপরে আমার বুকের উপরে এইভাবে যদি মাটি দাও, কেমন করে এতগুলো মাটির ভার আমি সইব, এতগুলো মাটির ভার আমি সইতে পারবো না, মাটি দাও ঠিক আছে, কিন্তু একা একা আমাকে রেখে চলে যাইবা না। তালকিন দিব কবরের পাশে, মুসল্লিদের ডাক দেয়া বলবে, তোমরা মাটি দাও, জুতার শব্দটা জোরে করে হেঁটো না, কারণ হলো তোমাদের জুতার শব্দটা আমার কানের ভিতরে টাস টাস করে বাজে। আমি বড় অসহায় হয়ে গেছি, একটু আগেও তোমাদের সাথে আমার নাম মোহাম্মদ ছিল, একটু পরেই মরহুম তোমরা লাগাইয়ে দিল, নিষ্ঠুর হয়ে যেও না, কবরের ভিতরে একে রেখে দিয়ে যখন যাইবা একটু তালকিন দাও আমার কবরের পাশে, কারণ হলো একটু পর আল্লাহর ফেরেশতারা আসবে, আমাকে কবর থেকে উঠাবে, প্রশ্ন করবে, কি জবাব দিব, নীরবতা পালন করো না, একটু কবরের পাশে দাঁড়ায় তালকিন দাও, একবার সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ে আমার জন্য তোমরা একটু দোয়া করে দাও। এই কথাগুলো মুর্দা ব্যক্তি কেঁদে কেঁদে ডাক দিয়ে বলবে, আমাদের কানের ভিতরে কথাগুলো আসবে না, আমরা মাটি চাপা দিব, বলবো হুজুর দোয়া করে দেন, যারা যারা মতো বাড়ির দিকে চলে যাব। মুসলমানরা শুনে নাও, ওই কবর ছেড়ে দিয়ে আমরা যখন এই বাড়ির দিকে চলে যাব, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবে।